দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে এবার সরব হলেন স্পেশাল পুলিশ অফিসারদের পরিবারের সদস্যরা। শুক্রবার অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ সংস্থার ব্যানারে পুলিশের মহানির্দেশকের ডিজিপি দপ্তরে 10 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। ডিজিপি অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন ডিআইজি হেডকোয়ার্টার কমিটির মূল দাবি এসওবিদের চাকরি নিয়মিতকরণ এবং পুলিশের সমতুল্য সুযোগ সুবিধা নিশ্চিত করা। ফ্যামিলি থেকে আমরা 10 দফা দাবি নিয়ে আসছি। 10 দফা দাবি হলো এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে। 2 নম্বর হলো চাকরির অবস্থা কোনো এসপিও মারা গেলে পরিবারকে পূর্ণ বেনিফিট দিতে হবে। 3 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। 4 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। 5 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। 6 নম্বর পুলিশের এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে। 7 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে। 8 নম্বর হলো পুলিশ ডিএসআর ইনক্রিমিটি অ্যাক্ট থেকে বয়স সীমা 42 এবং স্পেশাল সুযোগ সুবিধা দিতে হবে। 9 নম্বর হলো পুলিশ নিয়ে এসপিওদের স্কিম চালু করতে হবে। 10 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের ডিএটি প্রদান করতে হবে। এই 10 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিজি অফিসে একটা ডেপুটেশন দিতে আসছি। আমরা খুব দুঃখজনিত, আমরা সংসার চালাতে পারছি না। এখন ছেলে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো সংসার মানে অভাব অনটনে চলতে পারতেছি না। এই কারণে ডিজির কাছে আমরা একটা অনুরোধ, আমরা সাড়ে যাতে একটা বদি করে, এই কারণে আমরা এখানে আজকে পর্যন্ত উপস্থিত হচ্ছি। মানুষ একটু চাকরি যারা করে তারা চাকরিটা নিয়মিত করার জন্য, আর তারা মা বাপ বউ বাচ্চা কি করে খাবে, 12,000 টাকা তাহলে আমরা চাকরিটা নিয়মিত হতো। তারা চাকরিটা যদিও আমরা সুখে থাকতে পারি, আমরা কষ্ট করি আর মারতেছি না। সারাদিন অফিসে থাকে, খাওয়ানো থানা হেরা 12 ঘন্টা টাকা 14 ঘন্টা 16 ঘন্টা করে চলো, এখানে ডিউটি আছে, ঠিকানা আছে। তাহলে অন্যরা তো ডিউটির বাইরে যায়, তার বেতন এক্সট্রা আছে, হেরার নাই কেন? স্যার হেরার কেন বেতনটা নাই? হেরার তো বেতনটা দেওয়ার দরকার। হেরা নিয়মিত করো, হেরার পরিবার যাতে সুখে চলে, আমরা এটাই চাই। আমরা মা বাপ সবাই মিললে সবাই করে বেতনটা যাতে পারে, তারা নিয়মিত চাকরিটা হোক, এটাই। আর হেরাম তারা বাতাটা যাতে সরকার করে, স্কুলের বাতাটা যদি তারা পরিবারটা ভবিষ্যতে টিকা নিয়ে বাঁচবো, তারা লাগিয়ে একটু আপনারা চেষ্টা করবেন। আপনাদের কাছে এই নমস্কার। তারা এইভাবে রিপাশা ট্রেনিং করা, এরা তো ড্রেসের টাকা দেয় না, জুতার টাকা দেয় না, কোনো কিছু দেয় না। এইভাবে মাসে মাসে রিপাশা করতে হয়, এমনি আমরা সংসার চলে না। আমরা খুব কষ্টে চলি, মানে কিতা কমো আর কমনের মতো বাসা নাই। আমরা দুঃখে কষ্টে কোনো রকম আমরা দিন কাটাই। এরপরে আবার মাসে মাসে ট্রেনিং ট্রেনিং এর মধ্যে রিপাশা ট্রেনিং তো হয় না।